নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 12 ধারা অনুযায়ী 60 দিনের জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসনিক ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপন অনুযায়ী সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86, 95, 100, 105, 108, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গত 19শে জুলাই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন সরকার। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনো সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে।